দর্শক, ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। বিদা, সপ্তমীর এই মুহূর্তের আনুষ্ঠানিকতা জানতে চাই, কি অবস্থা দেখছেন? শুরুতেই আপনাকে শারদীয় শুভেচ্ছা। ঠিক এই মুহূর্তে সন্ধ্যা পরবর্তী যেহেতু সন্ধ্যা আরতিটি শেষ হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন মণ্ডপগুলো ঘুরে দেখছেন। সে অনুযায়ী ঢাকেশ্বরী মন্দিরও ঘুরে দেখছেন এবং দেবীর সামনে নতজানু হয়ে সুখ সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করছেন তারা। সেটি যে শুধুমাত্র নিজের জন্য তা কিন্তু নয়, পরিবার, দেশ এবং দশের জন্য তারা শান্তি কামনা করছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তাদের প্রার্থনার জায়গাটুকু তারা জানিয়েছেন যে বিশ্বব্যাপী যে অস্থিরতা রয়েছে সেই অস্থিরতাকে দূরে ঠেলে সব অশুভ শক্তির যাতে পরাজয় ঘটে এবং দেবী দুর্গা যখন ফিরে যাবেন কৈলাসে স্বামী গৃহে, ঠিক তখন যত এই পুরো পৃথিবী সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠে এবং শান্তি প্রতিষ্ঠিত হয় জাতিতে, গোষ্ঠীতে, দেশের থেকে দেশে, সেই প্রার্থনা তারা করছেন। একই সাথে আজকে যে শুধু সনাতন ধর্মাবলম্বীরা মন্দিরগুলো পরিদর্শনে আসছেন তা কিন্তু নয়, একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও পৃথক পৃথকভাবে মন্দির পরিদর্শন করছেন এবং গণমাধ্যমের সাথেও আসলে নিজেদের ভাবনাটুকু জানাচ্ছেন। শুভেচ্ছা বিনিময় শেষে তারা যখন গণমাধ্যমকে তাদের অবস্থান পরিষ্কার করেছেন, তাদের কেউ কেউ আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কথা তুলে ধরেছেন, তাদের নিরাপত্তার কথা, সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেছেন এবং একই সাথে আগামী দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশের জন্য অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং আহ্বান জানিয়েছেন প্রতিটি মানুষ যাতে একে অন্যের সাথে ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে দেশের স্বার্থে, রাষ্ট্রের সাথে ঐক্যবদ্ধ হয়, সেই প্রার্থনাটুকু জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি বিদা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।